যারা পটল খেতে ভালোবাসো না তারা অন্তত একবার এইভাবে পটলটা রান্না করে দেখতে পারো। বড় থেকে বাচ্চা থেকে সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এটা একটা খুবই একটা পছন্দের আর মজার একটা খাবার। তো আশা করি তোমাদের ভালো লাগবে। অন্তত একবার ট্রাই করে দেখো। আর এটা আমি কীভাবে বানিয়েছি তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো চলো আগে ভিডিওটা কি করে বানালাম তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো চলো যাই। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেকদিন তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। তো যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তো তার জন্য ভাবলাম তোমাদের জামাই ষষ্ঠী স্পেশাল কিছু একটা ভিডিও শেয়ার করি। তো তার জন্য জামাইদের খাওয়ানোর জন্য আর কি সবার জন্য একটা দারুণ একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই তোমরা জামাই ষষ্ঠীর দিনকে ভিডিওটা পাবে। তো আজকে একটা দারুণ রেসিপি করব, পুর ভরা পটলের দম বানাবো, পটল মশলা বানাবো আর কি, পুর ভরা পুরো একদম। তো আমি মাংস দিয়ে মাটন দিয়ে আজকে পটলের পুর বানাবো। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর চলো কিভাবে বানাচ্ছি আমি পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো সবার আগে আমি পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো আগে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তো কিভাবে পটলগুলো আমি কেটে নিচ্ছি তার ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এখানে আমি পটলগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস পটল নিয়েছি। পটলগুলো দেখতেই পাচ্ছ কতটা মোটা মোটা পটল। আর পটলগুলোকে একটা পটল কিন্তু পুরো মন ভরা পটল। আর এইগুলো কিনা কাজলা পটল বলে। পটলগুলো হেবি সুন্দর। তো এখানে আমি 6টা পটল নিয়েছি। 6টা পটলে আমাদের যথেষ্ট। আর এখানটাতে নিয়ে নিয়েছি আমি কিছুটা মাংস। এটা কিন্তু খাসির মাংস। তো আমি খাসির মাংসটা নিয়ে নিয়েছি। খাসির মাংসটা আমি একদম পুরো ছোট ছোট করে কেটে নেবো, মিহি করে নেবো একদম। তো চলো আমি পটলগুলোকে কেটে নিই। কীভাবে পটলটা কাটছি তা দেখতে থাকো। তো দেখো গাইজ, এবার আমি পটলগুলো এইভাবে কিন্তু হালকা হালকাভাবে পটলগুলো আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তার কারণ বেশি খোসা ছাড়ানো যাবে না। আমি উপর থেকে হালকা হালকা করে উপরে শুধু খোসাটা একটুখানি হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তো এইভাবে দেখতেই পাচ্ছ কীভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দুই দিকে সমানভাবে একইভাবে এভাবে সব ছাড়িয়ে নেব। নিয়ে এরপর আমি পটলের ভেতরে বীজগুলো ছিল তো একটা চামচের সাহায্যে আমি প্রত্যেকটা পটলে এরকম করে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো এইভাবে সবকটা পটলের আমি এরকম বীজগুলো বের করে নিচ্ছি। তার কারণে এর মধ্যে যেহেতু পুর ভরবো, তো তার জন্য পটলের বীজগুলো সব বের করে নিচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে। দেখতে অনেক ঢোলের মতন লাগছে না? একদম মনে হচ্ছে ঢোল মরছে। আর পটলগুলো এত বড় বড় ছিল না। আর এদিকে দেখো সমস্ত পটলের বীজগুলো বের করে নিয়েছি। এখন আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি দেখো টমেটোগুলো কেটে নিচ্ছি। আর কি মশলা লাগছে চলো দেখে নাও। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো কি লাগছে আগে মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, তোমরা লঙ্কা তোমাদের পরিমাণ মতন দেবে। এখানে টমেটো নিয়েছি, কোচানো পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজ আমি কেটেও নিয়েছি, টক দই নিয়েছি। আর মাংসটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর পটলগুলো কেটে নিয়েছি। পটলগুলোর ভেতরে দেখো একটাও কিন্তু বীজ নেই। পটলগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে আমি এবার মশলাটাকে পুরো কষিয়ে নেব। তারপরে আমি পটলের মধ্যে একটা করে পটলের মধ্যে পুরোগুলো ভরে দেবো। তার আগে পটলটা হালকা একটু ভেজে নিতে হবে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা পুরোটা সাদা তেল দিয়ে করছি, তার কারণ আমরা তো সাদা তেল খাই, তোমরা অবশ্যই জানো। তো আমি কড়াইয়ের চারিদিকে তেলটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মশলাটাও একদম কষিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু পুরের মশলা তৈরি করছি আমি, তো এখানে দেখতে পাচ্ছ আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর গোটা জিরে একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম। তো তার মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিলাম, যেহেতু এটা পুর তৈরি হচ্ছে। তো এটা একটু হালকা আমি নাড়াচাড়া করে নিলাম। তো তারপর এর মধ্যে আমি মাংসটা মিক্সার করে রেখেছিলাম পেস্ট করে, সেই মাংসর পেস্টটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে অনেক কটা সময় ধরে কষিয়ে নেব। যেহেতু এটা মাটন, এটা কিন্তু সিদ্ধ করা না, এটা কিন্তু আমি নর্মাল এমনি কাঁচাটাই তোমার পেস্ট করে নিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ আমার কিন্তু মশলাটা প্রায় কষানো মোটামুটি হয়ে এসছে, কারণ মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এবারটা আমি আরেকটু সময় একটু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু দই অ্যাড করছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা আমাদের বাড়িতে বসানো টক দই, তো সেটাই আমি ব্যবহার করছি। তো দইটা দেওয়ার পরেও আমি আরও 10-15 মিনিট ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটু শুকনো শুকনো যতক্ষণ না হচ্ছে এটাকে ভালো করে কষাতে থাকবো। দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যেহেতু আমি বলতো মাংসর পরিমাণটা অল্প বলে আমি ওর জন্য পেস্ট করে নিয়েছি। তো তোমরা চাইলে মাংসটা কিন্তু তোমরা ছোটো ছোটো করে কেটেও তোমরা তৈরি করতে পারো। তো এদিকে আমার পুর কমপ্লিট হয়ে গেছে। তো পুরটাকে এবার আমি তুলে নেব একটা বাটিতে। তো এবার আমি তারপরে পটলগুলো রেখেছিলাম পটলগুলোর মধ্যে প্রত্যেকটাতে আমি পুরগুলো ভরে নেব।
তো এই যে একটা পাত্রে আমি পুরটা পুরো তুলে নিলাম, এই যে দেখতে পাচ্ছ একদম পুরো কিন্তু শুকনো শুকনো করে নিয়েছি। আর এই যে পটলগুলো দেখতে পাচ্ছ, পটলগুলো কিন্তু আমি আগে থাকতে বীজ তো তোমরা দেখলেই ভেতরতে পুরো পরিষ্কার করে ধুয়ে একদম রেখে দিয়েছিলাম। আর পটলটা কিন্তু আমি এখনও ভাজিনি, পটলটা কিন্তু পুরোটাই কাঁচা রয়েছে। আমি এই পুরটা ভরার পরে তারপরে পটলটা ভাজবো, নাহলে পটলটা আগে থাকতে ভাজা করলে কী হবে, চুপসে যাবে, তখন তোমার পটলের মধ্যে পুরটা ভরতে অসুবিধা হবে। আর আমি দেখো পটলটা কিন্তু পুরোটা পুরো ভর্তি করিনি, তার কারণ কিছুটা আমি ফাঁকা রেখেছি। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচিনো দেবো, এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা কুচো, তোমরা যেটা যে পছন্দ করো সবটাই দিতে পারো। এর মধ্যে আমি কিছুটা করে পেঁয়াজ দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি, কারণ বেশি ভর্তি করলে কি হবে, পুরটা যখনই তুমি ভাজতে যাবে পুরটা কিন্তু পুরোটা বেরিয়ে যাবে। তো সবসময় কিছুটা ফাঁকা রেখে দেবে যাতে পুরটা বেরিয়ে না আসে। তো এইভাবে আমি সব কটা পটলের মধ্যে একইভাবে সব পুরগুলো ভরে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পটলের সব কটাতে পুর ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবারটা আমি দিকে কড়াইটা তো বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে, আর আবারও আমি তেল দিয়ে দিলাম। দেখো দেখতে পাচ্ছ আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি পটলটা এবার ভালো করে ভাজা করে নেব। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে, তার কারণ তোমাদের সেটা আমি দেখাতে পারিনি, জানি না, আমি হয়তো ভিডিও অন করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, এদিকে আমার পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। যে তেলটা ছিল কড়াইতে, তো পটলটা ভাজতে গিয়ে কড়াইটা একটু লেগে গেছিলো। আর ওইদিকে আমার কড়াই যে তেলটা ছিল, আমি কিন্তু আর নতুন করে তেল দিইনি, ওই একই তেলের মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সে কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখতে পাচ্ছ আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে এই যে হলুদ গুঁড়ো আর মিট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে একটু কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে কিছু আমি তার মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। তো এটাকে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে নরম হয়ে যায় এবং পেঁয়াজটাও ভাজা হয়ে যায়। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো দেখো আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, তার কারণ টমেটোগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার ছিল, তো তার জন্য টমেটো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারটা আমি এটাকে যে খুন্তির সাহায্যে টমেটোগুলো পুরোটাই দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর গলে গেছে। তো এর মধ্যে আমি টক দই কিছুটা, আবার টক দই দিয়েছিলাম পুরের মধ্যে, আর কিছুটা টক দই আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এবার অনেকটা সময় ধরে আস্তে আস্তে, কিন্তু গ্যাসের হিটটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এদিকে আমার মশলাটা আমি এইভাবে ভালো করে পুরো একদম কষিয়ে নেবো, অনেকটা সময় ধরে কিন্তু কষাতে হবে, নাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে। এদিকে দেখতে পাচ্ছ আমার মোটামুটি মশলা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে কষানো কমপ্লিট, আমি এর মধ্যে সামান্য জল দিচ্ছি, এটা কিন্তু বেশি জল দেবো না, তার কারণ পটল আমার ভাজাতেই পটল প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, আর যেহেতু এটা তো ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, তো তার জন্য এই যে এটুকু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠার আগেই কিন্তু আমি পটলটা দিয়ে দেবো, নাহলে ফুটে উঠলে পটলটা দিলে পরে অতটা ভালো লাগবে না। তো আমি এক এক করে দেখতে পাচ্ছ যে ভাজা পটলগুলো রেখেছিলাম, সেই ভাজা পটলগুলো একটা একটা করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেছো ফাঁকা রেখেছি বলে কিন্তু একটু পুরো বেরোয়নি। তো তোমরা চাইলে যদি তোমরা পুর ভর্তি করে দিতে চাও, তাহলে তোমরা যে পটলের মাথার যে অংশটুকু কেটে রেখেছিলে সেই অংশটা দিয়ে তোমরা টুথপিকের সাহায্যে এটাকে আটকে রাখলে কিন্তু সেটাও সুবিধা হয়। তো আমি যেহেতু টুথপিক আমার কাছে ছিল না বলে আমি এভাবেই করেছি। দেখো গাইজ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে এখন এটাকে নামিয়ে নেব, তো চলো আগে নামিয়ে নিই। তো এই যে মাটন দিয়ে আমার পুরো পটল কষা, পুর ভরা পটল একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর পটলগুলো দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড় বড়, কতটা সুন্দর লাগছে, কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, এই ফার্স্ট টাইমে বানালাম, অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো তোমাদের। রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যদি এরকম দারুণ দারুণ রেসিপি তোমরা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে এগুলো খেতে। তোমরা অন্তত একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগে খেতে। তো এগুলো কিন্তু খুবই একটা সুস্বাদু একটা খাবার। তো দারুণ কালারটা কিন্তু দারুণ লাগছে, তোমরা কতটা কালার বুঝতে পারছো আমি জানি না, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আজকের মতন টাটা, অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা। আবারও তোমাদের সঙ্গে ফিরে আসবো নতুন কোনো নেক্সট ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।